আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং খামারি, আশা করি সকলে আপনারা ভালো আছেন। আপনাদের সামনে আজকে ল্যাম্পি রোগ সম্পর্কে আলোচনা করব। ল্যাম্পি রোগ একটি ভাইরাসজনিত রোগ। এ রোগের আপনার মৃত্যু হার খুবই কম, 1 থেকে 5% গরু মৃত্যু হয়। আর এটা আপনার অনেক সময় খামারির অবহেলার কারণে, চিকিৎসা না করার কারণে অনেক সময় দেখা যায় এটা 10% পর্যন্ত হয়। তাই ল্যাম্পি রোগে চিকিৎসার আগেও সচেতন দরকার। আসলে এই রোগটা হলে আপনারা আহ, বেশি বেশি করে গরুটাকে পুষ্টিকর খাবার দিন এবং জ্বর নিয়ন্ত্রণে প্রথম অবস্থায় গরুকে জ্বরের ওষুধ খাওয়াতে পারেন। আর অ্যান্টিভাইরাল যেগুলো আপনার পাউডার আছে সেগুলো আপনারা সাজেস্ট করতে পারেন। পাশাপাশি এ রোগের আপনার হয়ে গেলে পশু হসপিটালের প্রাণী চিকিৎসক দ্বারা পরামর্শ নিয়ে চিকিৎসা করাবেন। এ রোগের সুনির্দিষ্ট কোনো চিকিৎসা নেই। এ রোগের অসুখটা হয়ে গেলে প্রথম অবস্থায় গায়ে যে জ্বরটা হয় এই জ্বরটা আপনার নিয়ন্ত্রণ করলে কিছুদিন পরে গরুটা আবার স্বাভাবিকভাবে খাবার শুরু করে। আর বেশি পরিমাণ যদি কোনো গরুর হয়ে যায় ল্যাম্পি, সেক্ষেত্রে আপনার গরুটার দেখা যায় যে সেকেন্ডারি ট্রিটমেন্ট হিসেবে অনেক সময় ঘাগুলো ফেটে যায়। সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা যায়। আর এ রোগের আপনার মৃত্যু হারের চেয়ে খামারিদের সবচেয়ে বেশি হয় যে মাংসের যেই গুণগত মান গোস্তের সেটা নষ্ট হয়ে যায়, ফলে একটা গরুর দাম বাজার তুলনায় অনেক কম হয়ে যায়। তাই এই রোগটা হওয়ার পরে আপনার গরুকে জিঙ্ক, সালফেট, ভিটামিন এগুলা খাওয়ানো যেতে পারে। তাহলে গরুটা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে এবং গরুটা সুস্থ অনুভব করবে। সামান্য পরিমাণ অনেক সময় গরুর 2-4টা ল্যাম্পি যদি গুটি দেখা যায়, সেক্ষেত্রে কোনো প্রকার চিকিৎসা ছাড়াই এই রোগ আপনার পুরোপুরি সুস্থ হয়। আর যদি ল্যাম্পি বিশেষ করে বাছুর গরুগুলাতে যদি প্রচুর পরিমাণ শরীরে দেখা যায়, সেক্ষেত্রে গরুগুলান আপনার মৃত্যুর দিকে যায়, সেটাও পার্সেন্টেজ খুবই কম। তবে বেশিরভাগই মৃত্যু হয় আপনার ভুল চিকিৎসার কারণে, অপচিকিৎসার কারণে। তাই এই রোগটা হওয়ার আগেই আপনার সঠিকভাবে বাছুরকে টিকা দেবেন। বিভিন্ন কোম্পানির আপনার ভালো ভালো এই ল্যাম্পি স্কিন ডিজিজের টিকা আছে, যা দিলে এই রোগটা হয় না। কতগুলো ভ্যাকসিন আপনার 0 থেকে দেওয়া যায়, আবার কতগুলো 7 দিন বয়সেই থেকেই আপনার ল্যাম্পি টিকা দেওয়া যায়। তাই ল্যাম্পি স্কিন ডিজিজে সচেতন হন, সুস্থ থাকুন এবং খামারি ভাইয়ারা লস থেকে বাঁচুন, এই প্রত্যাশায় আজকের এই ভিডিওটা শেষ করছি। সকলকে আরো তথ্য পেতে লাইক এবং কমেন্ট করে সঙ্গেই থাকুন। সকলকে ধন্যবাদ।